রাজ্যের ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ঘোষণার দিন যত কাছে আসছে বিতর্ক তত ঘনীভূত হচ্ছে। বৈধ কোনো ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঙ্কার আগেই দিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। অন্যায়ভাবে কারোর নাম কেটে দেওয়া হলে নন্দীগ্রামের মতোই আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়ত উলেমার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপির পাল্টা বক্তব্য, কমিশনের সাংবিধানিক কাজে বাধা দেওয়া হলে সংবিধান মোতাবেকই ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গে এসআইআরের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে উর্দু একাডেমিতে রাজ্য জমিয়ত যে নব ওয়ার্কিং কমিটির যে অধিবেশন ডাকা হয়েছিল, আজকে সেই অধিবেশনের ব্যাখ্যা হচ্ছে। তবে বিহার এসআইআরের পর্যালোচনা করে 3 পাতা রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশনের প্রকৃত উদ্দেশ্যের কথা জানিয়ে জেলায় জেলায় কর্মসূচি ঠিক করা হবে, খোলা হবে শিবিরও। সংগঠনের সভাপতি অর্থাৎ রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানাচ্ছেন, ভোটার তালিকার নাম নাগরিকত্ব যাচাই সংবিধান সম্মত নয়, কারণ পুরুষানুক্রমিকভাবে যারা এ রাজ্যে বসবাস করছেন তাদের নথির কারণ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না। বিকল্প ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় মানুষ বা প্রতিবেশীদের বক্তব্য গ্রাহ্য করতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও দাবি করেছেন, বিহার এসআইআরে যেখানে প্রায় 47 লক্ষর বেশি মানুষের নাম বাদ হয়েছে, তাদের মধ্যে অনেকে প্রান্তিক, গরিব মানুষ এবং পরিযায়ী শ্রমিক আছেন। নাম কেন বাদ দেওয়া হলো তার বিশদ ব্যাখ্যা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে বাংলায় না হয় সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই তারা আন্দোলন। বিষয় তৃণমূলের সঙ্গে জমিয়তের আলোচনায় বিষয় হয়নি। তবে এই প্রশ্নে সিদ্দিকুল্লাহর স্পষ্টত বক্তব্য, জমিয়ত রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক দল তারা কাজ করবে। আমরা সামাজিক সংগঠন হিসাবে মানুষের বিপদের পাশে থাকব। নন্দীগ্রাম আন্দোলনে জমিয়তের যে ভূমিকা ছিল, তখন এই একই আন্দোলন আমরা কিন্তু চালিয়ে যাব এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে প্রতিরোধ ছিল, হবে। এসআইআর বাতিলের দাবিতে শহরে একটি মিছিলের পর্যন্ত ডাক দেওয়া হয়েছে, যেখানে 16টি নাগরিক গণসংগঠন তারা উপস্থিত থাকবে। যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন করার আগে ভোটার তালিকা সংস্কার সাংবিধানিক প্রক্রিয়া। তৃণমূল বা অন্য কোনো সংগঠন যদি সেই প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করে, সংবিধানের রক্ষাকর্তারা নিশ্চয়ই উপযুক্ত তার ব্যবস্থা নেবে। রাজ্যের ভোটার তালিকার যে বিশেষ সংশোধন, সেই প্রক্রিয়ার আগে মূলত অনুপ্রবেশ প্রশ্নে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিক হিসেবে সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ, এবার সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের বিএসএফ ধরে নিয়ে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসবে বলে যে হুঙ্কার তিনি দিয়েছেন, তারই পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই মন্তব্য বিজেপি নেতার নির্বাচন কমিশনকে দিয়ে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করতে চায় বলে পাল্টা অভিযোগ বাম এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে দার্জিলিং জেলার খড়িবাড়ি, যা সীমান্তবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে জন্ম এবং মৃত্যুর জাল শংসাপত্র জারি হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিদেশিরা ভারতের নাগরিকত্বের কাজ পাচ্ছেন এবং শুধু তাই নয়, এটা শুধু আইন ভঙ্গ নয়, ভারতের সার্বভৌমত্বের জন্য সরাসরি আশঙ্কার। তার আরও সংযোজন, রাজ্য সরকারের প্রশাসনিক উদাসীনতা এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনার কারণেই সীমান্তে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে এখনই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে সম্পূর্ণ অনুসন্ধান চালানোর দাবিও তিনি জানিয়েছেন। যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্টত জানিয়ে দিয়েছে, আদৌ কোথাও কিছু ঘটে থাকলে কেন ঘটছে রাজ্য প্রশাসন দেখবে, কিন্তু সীমান্তের যে পাহারার কাজ সেটা বিএসএফের দায়িত্ব। তার কারণ বিএসএফ 50 কিলোমিটার পর্যন্ত তাদের নজরদারির মধ্যে রয়েছে। তাহলে এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে বাংলাদেশি হোক
বা বিদেশি হোক, তাদের যে অবাধ যে প্রবেশ, সেই প্রবেশ আটকাতে এক প্রকার ব্যর্থ এর কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে বিএসএফ হোক, সিআরপিএফ হোক, তারাই মূলত বর্ডার এরিয়াগুলোতে তারা নজরদারি করে এবং তাদের নজরদারির আড়ালে কিভাবে এভাবে ঢুকে পড়ছে বাংলাদেশিরা তা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ কুণাল ঘোষ। তবে এসআইআর যত এগিয়ে আসছে, এসআইআর প্রক্রিয়া যত দ্রুত শেষ করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন, তত কিন্তু রাজ্য অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ যেভাবে জমিয়েতে তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, কারণ এই এসআইআরকে কেন্দ্র করেই নন্দীগ্রামের আন্দোলনের সাথে তুলনা করা হচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে এই এসআইআরকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিতে পারে বাংলার মাটি। তার কারণ এসআইআর যেহেতু বিহারে 47,000 মানুষের নাম বাদ গেছে এবং 26-এর বিধানসভা ভোটের আগে প্রতিটি ভোটারই কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।